তো এটা ছিল আমাদের সুন্দরবনের লাস্ট ডে। তো আমাদের রুমটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের রুম আর বাথরুম। খুব সুন্দর একটা রুম ছিল। আর আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, আমরা সবাই বেরিয়ে পড়েছি। চোখ মুখ সবারই ফোলা ফোলা দেখতে পাচ্ছ, কারণ রাত্রিবেলা মানে খুব ঘুমিয়েছি, জোরদার একটা ভালো ঘুম হয়েছে। আর একদম সকাল সকাল আমরা উঠে পড়েছি। তো উঠেই প্রথমেই ভাবলাম, আজকে ভেবেইছিলাম যে আমরা দোলনায় একটু দোল দোল খাবো। তো এখানে বাবাই এত মজা করছিল আর আমার এত হাসি পাচ্ছিল যে কি বলবো। ওর একটাই বক্তব্য যে মানে দড়িটা এবার ছিঁড়ে পড়ে যাবে। ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। দিন দিন যেভাবে আমি মানে চারিদিক দিয়ে বেড়ে যাচ্ছি, এত মোটা হয়ে যাচ্ছি যে কি বলবো। তবে যাই হোক, আমার ভালোই লাগে। তো তারপর এখানে আমরা দোল দোল করলাম। আমি তো দোল খেতেই পাচ্ছি না, মানে যে হারে আমি চারিদিক দিয়ে বেরিয়ে গেছি আর কি। তো তারপরে সবাই আমাদের ওই গেস্ট হাউসে যারা যারা ছিল সবাই বেরিয়ে পড়েছে। দেন আমরা এগিয়ে চলে এলাম, আমাদের লঞ্চও চলে এসেছিলো। আর এই যে মানে এই জায়গাটা এত বেশি ভালো লাগছিল, মানে কি বলবো, আমরা অনেকটা সকালেই গিয়েছিলাম, সেই সবেই সূর্যটা জাস্ট উঠেছে। মানে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে অসাধারণ লাগছিল। তারপর আমরা বসেছিলাম এখানে, দেখছি চারিদিকটা, মানে আর দু তিনজন এখনও আসতে দেরি করছিলেন। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম সবাই মিলে। আর এখানে না সবাই রেগে গেছে, কারণ আমাদেরকে অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতে হচ্ছিল, ঠিক আছে। তো সবাই চলে এসছে আর ওনারা আসছিল না। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা চলে গেলাম। আর এই এই যে এই যে সিনটা, এটা যখন আমি দেখছিলাম, সিরিয়াসলি বলছি এত ভালো লাগছিল। একবার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলো মানে হচ্ছে, মানে যেন মনে হচ্ছে সন্ধেবেলা আমরা যাচ্ছি। মানে এত বেশি ভালো লাগছিল, মানে সেই সবে সূর্যটা উঠেছে। তো তো সেই জন্য মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর আর এত সোনালি হয়ে যাচ্ছিল। দেন তারপর ইনায়া ওর দূরবীন দিয়ে দূরে বাঘ দেখার চেষ্টা করছিল, বাঘ কোথায়। বারবার একই কথা, বাঘ তো দেখতে পাচ্ছি না, বাঘ কই। তো সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। सुंदरवन वर्ल्ड लार्जेस्ट मैंग्रोव फॉरेस्ट, जहाँ पर टाइगर है। सुंदरवन का टोटल एरिया है 10,000 स्क्वायर किलोमीटर, जिसके अंदर ज़्यादा से ज़्यादा बांग्लादेश के अंदर है। 60% बांग्लादेश के अंदर है, बाकी 40% हमारा इंडिया के पास है। सुंदरवन के टोटल बॉद्वीप का जो द्वीप है वो 102 है, तो जिसके अंदर ज़्यादा से ज़्यादा इंसान बसवास कर सकते हैं, बसवास कर रहे हैं। 54 द्वीप के अंदर, बाकी 48 द्वीप के अंदर एनिमल रहते हैं, वहाँ पर इंसान नहीं रहते। तो जो 54 आइलैंड है जहाँ पर टाइगर रहते हैं, वन्य प्राणी रहते हैं। স্যার বাংলায় এখন আমরা ফরেস্টের বাইরে আছি, আমরা ফরেস্টের ভিতরে গেলে জঙ্গলগুলো খুবই কাছ থেকে এইদিকে দেখো ইনা, এইদিকে দেখো। জলটা অনেকটাই বেশি, তো দেখার চান্সটা কম থাকে। যখন লো টাইড থাকে মাঠ ব্যাংক অনেকটা খুলে যায়, তো সেখানে অ্যানিমালরা আসলে দেখার চান্সটা বেশি থাকে। আমাদের মানুষের যেরকম প্রতিটা মানুষের টাইগারও না, এইদিকটা বসে দেখো। টাইপটা না, এখন আর ঢুকিনি আমরা। ভালো করে এটা ধরে দাও। ভিডিও করছি না। আমাদের সুন্দরবনে যে গাছগুলো দেখবো, এগুলো দেখবো হাইটও অনেকটাই কম, এগুলোর গ্রোথ অনেকটাই কম, নোনা জলে থাকা যায়। এটা এদিকটা দেখ, দেখ না এইদিকে। তো এরপর আমাদের সকালের জলখাবার দিয়ে দিল। এখানে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। তো এখানে আমরা সবাই যে যার খাবার নিয়ে বসে পড়েছিলাম, আর দাদারা সবাইকে একে একে খাবার দিচ্ছিল। তারপর এখানে কয়েকটা ছবি তোলা, ভিডিও করা, যেগুলো বেশ ভালো লাগছিল করতে, খুব সুন্দর লাগছিল। মানে বসে বসে চারিদিকটা দেখছিলাম। আমি আগের ব্লগগুলোতেও তোমাদেরকে বলেছি যে সুন্দরবন এসে আমাদের সত্যি খুব ভালো লেগেছে, ঠিক আছে। তারপর আমরা চলে এলাম আমাদের লাস্ট দিনের প্রথম যে সাইট সিন আছে সেখানে। তো এখানে বলল যে এখানে নাকি বাঘ দেখা যাবে, হরিণ দেখা যাবে। তো সেই জন্য আমরা সবাই খুব মানে মানে কি বলবো, মানে আর আনন্দের সঙ্গে আমরা চলে এলাম এখানে। তো এখানে সবাই মিলে এলাম। তার আগে আমাদেরকে বলে দিয়েছিল যে কোনো প্লাস্টিকের বোতল বা চেঁচামেচি এখানে একদম করবেন না, কারণ আশেপাশে বাঘ আছে। তো সেই জন্য আমরা সবাই চুপচাপ এখানে চলে এলাম। তবে হ্যাঁ, অবশ্যই চারিদিকটা ঘেরে দেওয়া আছে, মানে বাঘ অ্যাটাক করতে পারবে না, তবে চেঁচামেচি করাটা যাবে না। তো চেঁচামেচি কেউ করেনি, এখানে মা বাবা সবাই নেমে পড়েছে। তো
তারপর আমরা চলে এলাম, এখানে ঢুকেই দেখলাম আমি না হলুদ কাঁকড়া দেখলাম, দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট ছোট্ট একদম হলুদ কাঁকড়া দেখতে পেলাম, যেটা আমি আগে কোনো দিন দেখিনি। একদম পুরো ডিপ যে হলুদ কালার হয় না, ইয়েলো কালার, পুরো সেই কালারের কাঁকড়া দেখলাম এখানে এসেই। মানে কি বলবো, প্রচুর ছিল। লাল কাঁকড়া তো প্রচুর আছে দেখতেই পাচ্ছ, বাট হলুদ কাঁকড়া আমি এই ফার্স্ট টাইম দেখলাম। চারিদিকটা নেট জাল দিয়ে একদম শক্তপোক্ত জাল দিয়ে ঘেরা ছিল, আর তারই মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম, আর আমাদেরকে বললো যে এখানে তোমরা বাঘ দেখতে পাবে আর হরিণ তো রয়েইছে, এটা দাদারা বলল, যারা আমাদের গাইড ছিল তারাই বলল আমাদের। তো আমরা সবাই মিলে সেই উদ্দেশ্যে সেই আনন্দে সবাই মিলে এগিয়ে গেলাম। আর এই যে আমি তোমাদের জিনাত দিই, তো এই যে আমি যাচ্ছি। আচ্ছা তোমরা না আমার এই সালোয়ার মানে এই যে চুড়িদারটা পরেছি, এগুলোর কথা সবাই বলেছো যে তোমাদের সকলের খুব পছন্দ হয়েছে। 3 দিন যে 3টে পরেছিলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এটা কলকাতা নিউ মার্কেটের, তোমরা অনেকে লিঙ্ক চাইছিলে, কিন্তু লিঙ্ক আমি কিভাবে দেবো, এটা আমি কলকাতা নিউ মার্কেটের যে হক মার্কেট আছে না, ভেতরের একটা দোকান থেকে নিয়েছিলাম, পিস নিয়েছিলাম, তারপর আমি এটা চুড়িদারটা বানিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা দুজনে মজা করছিলাম, আর তোমাদের দাদা মানে তোমাদের বাবাইদা আমাদের ভিডিও করছিল। তো এই যে ভিডিও মোটামুটি হয়ে গেছে, মানে আমরা এই যে হাঁটছি, ও পেছন পেছন হাঁটছে, ক্যামেরা নিয়ে চারিদিকটা দেখছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম অনেকেই মানে চেঁচামেচি করছে, তারপর অনেকেই দেখলাম বড় বড় ক্যামেরা নিয়ে যাচ্ছে, বলছে যে বাঘের নাকি ছাপ দেখা গেছে, বাঘের পায়ের যে থাবা সেটা দেখা গেছে। তো সেই জন্য আমরা সবাই মিলে এগিয়ে গেলাম দেখবো বলে। তো গিয়ে দেখলাম যে বিশাল বড়, মানে দুটো আমার দুটো হাত একসাথে করলে যতটা জায়গা হবে ঠিক ততটা একটা বাঘের হচ্ছে তোমার পায়ের ছাপ, যেটা দেখলাম সেটা তোমাদেরকেও আমি দেখাবো। তো তারপরে এই যে হেঁটে হেঁটে আগে পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মায়েরা অনেক দূরে রয়ে গিয়েছিলো, তো সেই জন্য লামিয়া আসছে দেখতেই পাচ্ছ। তো মায়েরা অনেক দূরে রয়ে গিয়েছিলো, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যে ওরা এলে আমরা একসাথে যাব। মা তো খুবই এক্সাইটেড, মা ভাবছে যে আমি এক্ষুনি বাঘ দেখবই, আজকে আমি বাঘ দেখবই। তো সেই জন্য এই যে সবাই নাচন কুদন করছে, আর আমার মা আমাকে ডাকছিল, আমি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলে, মা এখানে বলছে এই যে বাঘ দেখেছি, এখানে বাঘ আছে, এখানে বাঘ আছে। মানে এই সিনটা না আমি সারা জীবন ক্যাপচার করে রেখে দিতে চাই, এটা আমার এতে থাকবে। কে কী ভাবলো না ভাবলো আমার কোনো যায় আসে না, কারণ আমরা মজা করতে গিয়েছিলাম, মজা করেছি। আর এই মানে এই যে মায়ের সাথে আমাদের মজাটা, এটা আমি সারা জীবন ক্যাপচার করে রেখে দিতে চাই। তো তারপর এখানে সবাই বললো চুপ করে যান। তারপরে এগিয়ে গিয়ে দেখলাম একটা হরিণ দাঁড়িয়ে আছে। তখন ওখানে সবাই বললো হরিণ যেহেতু আছে তো এখানে তোমরা বাঘও দেখতে পাবে। ওই যে দেখতে পাচ্ছ, তো ওখানে হরিণ ছিল। তো আমাদেরকে সবাইকে বললো যে তোমরা সবাই চুপ করে যাও, বেশি কথা বলো না, কথা বললেই সমস্যা হবে। তো আমরা হরিণ দেখতে পেলাম, খুব কাছ থেকে দেখলাম, বেশ ভালো লাগছিলো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ওই যে দেখতে পাচ্ছ, অনেকেই আছে ছবি তুলছিল, অনেকেই আছে মানে দেখছিল, দেখে খুব ভালো লেগেছে। ইনায়ারও খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপর আবার আমরা ছুটে এগিয়ে গেলাম, বললো আগে একটা বাঘের ছাপ মানে পায়ের ছাপ দেখা গেছে। তো সেই জন্য আমরা আবার আগে এগিয়ে গেলাম। এবার এখানে উঠে দেখলাম যে প্রচুর মানে চারিদিকে এত জঙ্গল, কিন্তু এক জায়গা থেকে না প্রচুর আওয়াজ হচ্ছিল, কিন্তু সেটা বাঘের আওয়াজ কিনা আমরা কেউ বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদেরকে বললো যে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আমরা সবাই আবার আমাদের লঞ্চে উঠে পড়লাম, আমাদের নেক্সট যে সাইট সিন আছে সেখানে যাবো বলে। তো সেই পার্টটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে। তো চলো।